নমস্কার বন্ধুরা, আজকে শুরু করছি একটা এমনি মিনি ব্লগ টাইপের। কারণ আজকে মা বাবু বাড়ি নেই, মা বাবু গেছে মায়ের বাপের বাড়িতে জামাই ষষ্ঠীতে। আজকে জামাই ষষ্ঠী, তা আজকে আমি আর আমার বর মেয়ে তিনজন বাড়িতে আছি। তো তার জন্য আমি বিরিয়ানি বানানো যাক, বাড়িতেই অল্প করে মাংস এনেছি আর একটুখানি যেরকম বিরিয়ানির সব সরঞ্জাম সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে, শুধুমাত্র বসানোটা। আমি এখানে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি আলু দিয়েছি। আমি বিরিয়ানি করার সময় আলুটা একটু সেদ্ধ করে নেওয়াটাই বেশি পছন্দ করি। আর এখানে চালের জন্য আমি জল বসিয়ে দিয়েছি। আর এইখানে আছে এই 700 গ্রাম মতো চিকেন নিয়েছি। আর এখানে বেরেস্তার পেঁয়াজ, টমেটো কুচি, লঙ্কা কুচি, আদা, রসুন আর এমনি কষানোতে এই পেঁয়াজ। আর এখানে নিয়েছি আমি টক দই। ওই বাসমতি রাইসটা নিয়েছি আমি 300-350 গ্রাম মতো। ওই বাসমতি রাইসটা আমি প্রায় আধ ঘন্টা অবধি জলে ভিজিয়ে তারপরে জলটা ছেঁকে রেখেছি, কারণ আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি। চালটা খুব ভিজে গেছে, যার জন্য এই দেখুন একদম এরকম ভেঙে যাচ্ছে, পুরো ভিজে গেছে। দিলেই হয়ে যাবে ভাতটা। আমি সব একেবারেই দেখিয়ে দিচ্ছি, এরকম গোটা গরম মশলা, গোলমরিচ, মিঠা আতর, প্লাস এই যে বিরিয়ানির মশলা, ঘি, গোলাপ জল, কেওড়া জল আর একটু অল্প ভিনেগার নেওয়া হয়েছে, সর্ষের তেলের। এই সব উপকরণগুলো আমি আগে গুছিয়ে নিয়েছি, তারপরে আমি পরপর মাংসটা বানাবো। তারপরে আমি ওই চালটা হয়ে গেলে বিরিয়ানিটা শুরু করে দেবো। দেখতে থাকুন বন্ধুরা। আজকে সব পুরো বিরিয়ানির রেসিপিটা তো ভালো করে দিতে পারবো না, কিন্তু নিজের মতো করে যেরকম ঘরোয়াভাবে বানাচ্ছি সেটাই দেখানোর চেষ্টা করছি। 1 চামচ রিফাইন তেল দিয়ে দিলাম। চিকেন কষাটা হয়ে গেছে বন্ধুরা, আরও একটু হবে, পুরোপুরি হয়নি এখনো, অনেকটাই হবে। একটুখানি গ্যাসের ফ্লেমটা একটুখানি কমিয়ে তারপরে আমি এই যে এইটা দেখাচ্ছি। আমি ভাতটা করে ফেলেছি, প্রায় 70% মতো ফুটিয়েছি এই ভাতটার ডোলে দেখাচ্ছি কতটা হয়েছে। এই দেখুন, এই যদি ভাতটা এইরকমটাকে আমি চাপ দিয়ে আমি এরম করছি, এই যে এরম তখন ভাতটা নামাতে হবে, না হলে কিন্তু আপনাদের ভাতটা কিন্তু পুরো একদম ঝরঝরে করতে হবে। আমি গরম মশলা, রিফাইন তেল, গোটা গরম মশলা, রিফাইন তেল আর 1 চিপি ভিনেগার দিয়েছি এই ভাতটাতে করার জন্য, ঝরঝরে করার জন্য। এটা অবশ্যই দেব। সাদা ভাত দিয়ে চিকেন ওটা খাওয়ারই ইচ্ছে ছিল, হঠাৎ করে প্ল্যান চেঞ্জ, হঠাৎ করে ইচ্ছে হলো যে বিরিয়ানি খাবো। বিরিয়ানি ও বললো যে বাইরে থেকে কিনে আনি। বললাম না, বাইরে থেকে কিনে আনার দরকার নেই, আর নিয়ে আসো, আমি বাড়িতে চেষ্টা করছি আমি আগে একবার বানিয়েছি, তাও আবার ইচ্ছা হলো খেতে আজকে, তাই চেষ্টা করছি বানিয়ে বাড়িতে। আপনারা চাইলে এই আলুগুলো কিন্তু আরেকবার ভেজে নিতে পারেন। আমার তাড়াতাড়ির জন্য আমি কি করছি, আলুগুলো পর আমি এবারে পুরো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো, একদম বেশি নাড়ানাড়ি করা যাবে না। ফ্লেমটাকে হাই করে দেবো, এটা ফুটতে থাকুক এখন 10 মিনিটের মতো, ততক্ষণে আমি অন্য কাজটা করে নিচ্ছি। হাই ফ্রেন্ডস, এই যে মিঠা আতর, এটা দিয়ে আমি এখন একটা লিকুইড বানাবো বিরিয়ানির জন্য, যেটা খুবই দরকার। এই যে এখানে আমি একটু দুধ নিয়ে নিয়েছি, এটা আমি গরুর দুধ নিয়েছি, ফুটানোই গরুর দুধ, সর ছাড়া নেবেন, ফুটানো হলে কাঁচা হলে তো কোনো কথাই নেই। এই যে এই বোতলটা, এটা হচ্ছে যে গোলাপ জল, আর পাশাপাশি এটা রয়েছে কেওড়া জল। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা এসেন্সের জন্য দেয় বিরিয়ানিতে। এটা আমি দিয়ে দিচ্ছি। এই দুধের সাথে কিন্তু আমি লেবুটা বানাচ্ছি। আমি 2 চামচ করে প্রত্যেকটা দেবো, প্লাস মিঠা আতর 1-2 ফোঁটা দেবো। এটা হলো গোলাপ জল, আর 1 চামচ দিয়ে দিলাম। এবারে এটা দিচ্ছি আমি কেওড়া জল 1 চামচ, আর 1 চামচ দিয়ে দিলাম। এবারে এই মিঠা আতর পুরো একদম নতুন, সিলটা খোলাও হয়নি, একদম নতুন। এটা আমি 2 ফোঁটা দেবো, বেশি দিতে যাবেন না, একদম প্রচুর গন্ধ হয়ে যায় বিরিয়ানিতে আতরের। আমি খুব একটা গন্ধ ভালো লাগে না বিরিয়ানির আতরের গন্ধ, তাই আমি অল্প করে দেবো, 2 ফোঁটা দেবো। আমি এখানে দিয়ে নিয়েছি, এটা দেখাতে পারলাম না, একটু খুলতে অসুবিধা হচ্ছিল, তার জন্য আমি ক্যামেরাটা অফ করে এটা খুলে নিলাম। এটা আমি 2 ফোঁটা আতর দিয়ে দিয়েছি, মিঠা আতর, এবং সমস্ত উপকরণগুলো আমি ভালো করে একটুখানি মিশিয়ে নেব। মিশিয়ে আমি ঢাকা দিয়ে একটা ভালো জায়গাতে রেখে দেবো। অবশ্যই ঢাকা দিয়ে দেবেন যাতে গন্ধটা না উড়ে যায়। যেই পাত্রটাতে ভাত বসালাম, আমি এই পাত্রটার মধ্যেই কিন্তু বিরিয়ানির লেয়ারিংটা করব। বিরিয়ানির হাঁড়ি আজ রয়েছে, কিন্তু এগুলো এখন অনেক বের করতে হবে। এই সহজ করার জন্য আমি এই ডেচকিটার মধ্যেই কিন্তু বিরিয়ানিটা ভাপে বসাবো। বন্ধুরা, এই অবস্থাতে আমি অল্প করে চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা বজায় রাখার জন্য। যদি কেউ পছন্দ না করেন তাহলে না চিনি দিতে পারেন।
আমি দিয়ে নিলাম। আমার মাংসটা পুরো কষে গেছে। এবারে আমি এইরকমই অবস্থাতে ফোটাতে থাকবো আরো 10 মিনিট মতো। ঝোলটা একটু টেনে যাবে, তারপরে আমি লেয়ারিং করব। এই রেসিপিটার মধ্যে আমি যেহেতু বিরিয়ানিটা লেয়ারিং করব, তো লেয়ারিং করার আগে আমি একটু ঘি মাখিয়ে নেব, যাতে বিরিয়ানিটা লেগে না যায়। এই এতটা ঘি আমি মাখিয়ে নিচ্ছি, খুব তাড়াহুড়োর মধ্যে করছি, পুরো রেসিপিটা ভালো করে তুলে ধরতে পারছি না বন্ধুরা। ভাতটা একবার দেখুন কি সুন্দর লাগছে দেখতে, প্রত্যেকটা ভাত এরকম বেঁকে বেঁকে উঠেছে ওপরের দিকে, একদম কি সুন্দর দেখাচ্ছে দেখুন বন্ধুরা ভাতটা। বন্ধুরা আমার মাংসটা পুরো কষানো রেডি, এবারে আমি লেয়ারিং করবো। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধুরা এবারে লেয়ারিং করব মাংসটা, বিরিয়ানিটা লেয়ারে বসাবো। তো তার জন্য আমি পরপর রেডি করে নিয়েছি। এই দেখুন বেরেস্তা ভাজা আমি আগে ভেজে নিয়েছি, এটার ভিডিওটা করা হয়নি। অনেকগুলো ভিডিওই স্কিপ গেছে। তো এই বেরেস্তাটা আমি এই ঘিটা একটু চারিদিকে মাখিয়ে নিচ্ছি, বিশেষ করে তলাটা। এই ভাতগুলো যেটা আমি আগে ভাতটা গড়িয়েছি তার 2-1টা দানা রয়েছে, ওটা কিছু হবে না। আমার ভালো করে পুরো ডেচকিটার তলা আমি সুন্দর করে ঘিটা মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি। একদম অল্প করে চাল ছড়িয়ে নেব তলাটা, একদম অল্প করে। এর ওপরে আমি চিকেন দেব। প্রথমে চিকেনের ঝোলগুলো দেবেন না, শুধু পিসগুলো দিয়ে দেবেন। আমি 2 পিস আর এদিকে দিলাম তলাতে। এবারে আমি ভাত দেব। প্রত্যেকটা ভাত পুরো গোটা গোটা রয়েছে। এই রকম পর্যায়ে কিন্তু ভাতটা নামানোর চেষ্টা করবেন। ভাতের কাছে কিন্তু অনেকের বিরিয়ানিটা যে খুব পারদর্শী তা না, কিন্তু যেহেতু 2বার করেছি একটু আইডিয়া এসছে, যে জানি ভাতটাই হলো মেন। এইবারে আমি ওপরে হালকা হালকা বেরেস্তা দেব। আমি একটু বিরিয়ানির মশলা দিয়ে নেব। এবারে আমি এই লিকুইড তৈরি করে রাখা লিকুইডটা আমি অল্প করে এরকম করে একটুখানি ঘুরিয়ে দেবো। ব্যাস, আমি আবার চিকেন দেবো এর ওপরে। আমি লেয়ারিংটা এরকম করেই করি। আমি আবারও ভাত দিয়ে দিলাম। বন্ধুরা আমার পুরো লেয়ারটা কমপ্লিট। আমার সবার শেষে বেরেস্তাটার উপর দিয়ে আরেকবার ছড়িয়ে দেবো। আমি প্রথমের স্টেপটাতে বেরেস্তা দিয়েছি, মাঝের স্টেপেও দিয়েছি, আর পরের স্টেপেও দেবো অল্প অল্প বেরেস্তা ভাগ ভাগ করে চারিদিকে। আর এই যে লিকুইডটা, এটা পুরো এরকম গোল করে ঘুরিয়ে দেবেন। বিরিয়ানি মশলাটা, এবার ঘি। বন্ধুরা এবার বিরিয়ানিতে ঘি দেওয়ার পালা। আমি একটু ঘি দিয়ে দিলাম। মিনিটের মতো আমি এই বিরিয়ানিটাকে স্টিমে বসিয়ে দেবো। আর এখানে আমি আটা দেবো না, মানে পাশে আটকানোর জন্য আমার একটা এর মাপের থালা রয়েছে, সেই থালার উপরে দিয়ে শিল নোড়া চাপিয়ে দিলেই, আমার একটা ভারী কিছু চাপিয়ে দিলেই হয়ে যাবে। বন্ধুরা আমার এই থালাটা এর মাপে যায় পুরো, যেরকম আমি উল্টে দেবো, একদম মানে একটু স্টিম বাষ্পটা যাতে না বেরোয় সেভাবে করতে হবে। এরকম একদম মাপে দিয়ে তারপরে ভারী কিছু দিয়ে তারপরে একদম বসিয়ে দেবেন। বন্ধুরা আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি। প্রথমে তাওয়াটাকে ফ্রি হিট করে নিতে হবে। পুরো ফ্রি হিট করে নেওয়ার পর এরকম ফ্রি হিট হয়ে গেছে। তার এখন আমি বিরিয়ানির ডেচকিটা বসিয়ে দেবো। হাই ফ্লেমে 5 মিনিট বন্ধুরা, লো ফ্লেমে 15 মিনিট, 20 মিনিটে আপনাদের বিরিয়ানিটা একদম তৈরি। বন্ধুরা আমি একটা নোড়া চাপিয়ে দিলাম উপর দিয়ে। এভাবেই সহজেই আপনার বাড়িতে খুব সহজে বিরিয়ানি বানিয়ে নিতে পারেন। আটাটা দিলাম না, কারণ আটাটা নষ্ট করার থেকে ভালো না একটা অন্য কিছু ভারী কিছু, এতটা আটা লাগবে, আটাটা চারিপাশে গোল করে দিয়ে সেটা তো এমনি নষ্ট হয়ে যাবে। তার থেকে ভালো যে ভারী কিছু দিয়ে এরকম একটা আটকে দিলেই হবে। মোট বিরিয়ানির বাষ্পটা যাতে ভেতর থেকে বাইরে না বেরিয়ে যায়, সেটা আটাটা মেন ব্যাপার না। বন্ধুরা 20 মিনিট পর আবার ফিরে আসলাম। এরকম লো ফ্লেমে বসানো ছিল আমার বিরিয়ানিটা। আমি দেখছি কতদূর হয়েছে। নাড়াটা একটু সরালাম। বিরিয়ানিটাও গরম গরম এই বিরিয়ানির লেগ পিসটা এবং রাইস দিয়ে দিই। লেগ পিসটা যদি বা উপরে দিতে হয়। বন্ধুরা দেখুন বিরিয়ানিটার চালগুলো পুরো একদম ঝরঝরে, আর আলুটা তো দেখিয়েইছি প্রথমে, খুব বড় আমি ধরতে পারছি না। আর চিকেনের পিসগুলো। বন্ধুরা আমি একটু বিরিয়ানিটা টেস্ট করছি, এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, টেস্ট করে থাকতে পারলাম না, তাই আপনাদের সামনে শেয়ার করছি। পুরো বানানোটাও যেরকম শেয়ার করলাম সেরকম আমি টেস্ট করাটা একটু শেয়ার করছি আপনাদের সাথে। এই যে আমার বিরিয়ানি হাতে।
এই যে আমি একটু আলু নিলাম, একটু চিকেন, একটুখানি ভাত। আমার বায়োলজিক্যাল মাদার তোমার জন্য কি সুন্দর উপহার তৈরি করে রেখেছে। আমি 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 কিছু বুঝতে পারছি না, এগুলো আমি করিনি আদিত্য। এই কথাটা লাগানো কি আছে? আমরা কিসের লজ্জা? স্বর্গ একদম, এত সুন্দর গন্ধ। বন্ধুরা না খেলে বুঝতে পারবেন না বাড়িতে বানানো বিরিয়ানির যে স্বাদ কতটা, এত সুন্দর লাগছে খেতে। দোকানের থেকে আমার কাছে তো হাজার গুণ সেরা হয়েছে বাড়ির বানানো বিরিয়ানি। অল্প ওই আতরের গন্ধ বেশি থাকলে বিরিয়ানিটার স্মেলটা খুব বাজে হয়ে যায়। বেশি আতরের গন্ধ থাকলে আমি 2 থেকে 3 ফোঁটা আতর দিয়েছি, সব কিছু ঠিক আছে, খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা।